এদের যে কপালে কি শনি আছে, ভারত আগে আক্রমণ করবে না। যদি বাংলাদেশ হলেও যদি ভারতকে আক্রমণ করে, বাংলাদেশের প্রথমেই সেনাবাহিনীর হেডকোয়ার্টার, বিজিবি বা বিডিআর এর হেডকোয়ার্টার একটা থাকবে না, 5 মিনিট উড়াই দিবে। মানে যতক্ষণ ঘাটি থেকে উড়ে আসতে যতক্ষণ লাগে ততক্ষণ উড়াই দিবে। ওয়াকার কতদিন আছে? এই ওয়াকার আর কতদিন থাকবে? তারপরে কই যাবা? বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন দেশে নাই, তারা বসে থাকবে? তারা তো আর আসবে না ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে। ওই পেয়ারা পাকিস্তানি যারা যারা 71-এ পরাজিত শক্তি, তারা মুখিয়ে আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করতে। এত মুরদ আছে বার্মা থেকে যখন উষ্টায় বার্মা দিয়ে ওইখানে যে তো তোমরা একটা বদব্যয় ত্যাগ করার সাহস পাও না, ওইখানে হাঁচি দিতে সাহস পাও না, সেখান থেকে বার্মার সাথে সেটা ভাঙিয়ে ফেলবে গেলে যুদ্ধে, সেটা মানে পেট। আবার অন্যদিকে নিয়ে না করে আমাদের অঞ্চলে সেটা মানে পেট, অন্য ভুলে নিয়ে না। কারণ আমার শ্বশুরবাড়ি অঞ্চলে এই শব্দ উচ্চারণ করে বিরাট লজ্জা পেয়েছিলাম। যাই হোক, তো এই সেটা ভাড়ায় ফেলবে বার্মাই। আর বার্মার বাপ কা বাপ তার কা বাপ, তার বাপ হচ্ছে ভারত। ভারতের সাথে যেতে যাবা, টুকে খাইতে ভূতে খেলাইছিল একবার 2024-এর 5ই আগস্ট, আবার ভূতে খেলাইতেছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এদের ন্যূনতম আকল আছে। আর এদের আকলের কথা কি বলবো, এই দেশের মেজর যারা যুদ্ধ করে, যারা যুদ্ধ জ্ঞান আছে মিনিমাম, তারাই বলে 4 দিনে কলকাতা দখল করে নিবে, এরকম তাদের আকল। তো এই আকলের লোকজন দিয়ে আপনি কি করবেন? এদের পিপিলিকার পাখা গজায় মরিবারও তোরে, এদের লাফালাফি খুব খায়েশ হয়েছে একটা যুদ্ধের। এই বাংলাদেশটা যদি কোনোদিন যুদ্ধ লাগে ভারতের সাথে, বাংলাদেশ দখল করতে তাদের কয়দিন লাগবে? সর্বোচ্চ আমার হিসেবে 72 ঘন্টা। যদিও শুভেন্দু অধিকারী বলছে যে যুদ্ধ করার দরকার নাই, পশ্চিমবঙ্গের যেটি গার্বেজ হয় হেলিকপ্টার দিনে ফেলাই দিলেই হবে। ঠিক আছে, এটা বলছে। তা আমার মনে হয় যে যুদ্ধ যদি সত্যি লাগে 72 ঘন্টা। অনেকে উদাহরণ দিতে পারেন, রাশিয়া এত বড় শক্তি ইউক্রেনের সাথে পায় না কেন, এটা বলতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার ধারণা 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী বিডিআর আত্মসমর্পণ করে বসবে, এটা আমার ধারণা। কারণ 3 দিকে হলো ভারত, আর একদিকে হলো জল, বঙ্গোপসাগরের উপরে আবার ভারত মহাসাগরে দাঁড়িয়ে আছে, তার নেভি নিয়ে ভারত বসে আছে। আপনি কিভাবে কি করবেন? তার সাথে কিভাবে যুদ্ধ আপনি পারবেন? আপনার 7 সমুদ্র 13 নদী থেকে এসে আমেরিকা রক্ষা করবে? চীন তো জীবনেও কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না। আর পাকিস্তান 1800 কিলোমিটার দূর থেকে আসবে, পাকিস্তানেরই তো রফা দফা হয়ে যাবে। পাকিস্তান, জি জি ঠিকই বলছেন, যে কিছু চিঙ্কু বামের কথাই বলছিলাম তখন। পাকিস্তানের কাশ্মীর নিয়ে তারা টানাটানি করে, কাশ্মীরে টানাটানি করতে গিয়ে তাদের বাংলাদেশ হারাতে হয়েছে। এইবারও যে যুদ্ধ শুরু করবে না, এখানে পাকিস্তানের টার্গেট কিন্তু আসলে কাশ্মীর, যে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে কাশ্মীরে ঢুকবে। কিন্তু আপনাকে আবার বলে দেই, যদি বাংলাদেশের সাথে যুদ্ধ হয়, ভারত কিন্তু যুদ্ধ করবে কাশ্মীরে গিয়ে। ভারত ওইখানে গিয়ে বেলুচিস্তান স্বাধীন করে দিবে, আর পাকিস্তানের সাথে দিল্লি থেকে ওইখানে লাহোর যুদ্ধ হবে। এইখানে হবে না, আপনি নিশ্চিত থাকেন। ভারত এর সাথে যুদ্ধ করবে না, জাস্ট বাংলাদেশের সাথে ফুড চেইনটা কেটে দিবে। বাংলাদেশের মানুষ 3 মাসে পালে পালে, যে মৌলবীরা লিল্লা ছাড়া সদগা ছাড়া ভাত পায় না, এরা যাবে যুদ্ধ করতে। কই থেকে চাল ডাল আনবেন? বার্মার সাথে তো আপনার সম্পর্ক ভালোই না, কই থেকে আপনি আনবেন? সব আকাশ পথ বন্ধ করে দিবে, পানি পথ বন্ধ করে দেবেন, কোন দিক দিয়ে আসবেন আপনি? এদের ন্যূনতম আকল নাই আসলে। এদের ওই যে বললাম তো, যে এদের খুব খায়েশ হয়েছে এটা যুদ্ধ দেখার। এখন আমি তো আর বলতে পারি না যে যুদ্ধ আসুক, কারণ আমি জানি যুদ্ধ সম্পর্কে অনেক পড়েছি। যুদ্ধ যে কি ভয়াবহ, ক্ষুধা, দারিদ্র, মানুষ হত্যা, প্রকৃতি ধ্বংস, পিছিয়ে যাওয়া, অর্থনীতি ধ্বংস, এগুলো আমি কামনা করি না। কিন্তু যেভাবে আর উস্কাইতেছে, ভারতকে যদি বেশি বেশি চুলকায়, তখন তো একটা ফলাফল তাদের আসবেই। একবার তো 2001-এ জামাতের পাল্লায় পড়ার কারণে তারেক রহমানের কিন্তু মাজার হাড্ডি ভেঙেছে, আর ফ্যানেতে ঝোলাই ছিল, সিলিং এ ঝোলাই ছিল। এইবার যে কি হবে সেটা ভবিষ্যৎ আমরা দেখবো এবং বুঝবো, শুনবো, সবাই দেখবে, এটা আপনারা মনে রাখেন। কারণ ফ্রাঙ্কেনস্টাইন যদি আপনি পোষেন, হয় ফ্রাঙ্কেনস্টাইন আপনাকে খাবে, নইলে আপনি যার বিরোধিতা করবেন সে তো আপনাকে খাবে। তারেক রহমান 2 দিকে বিপদে থাকবে, হয় জামাতই তাকে ধ্বংস করবে, তা না হলে জামাত বিরোধী যারা, তারাও তারেক রহমানকে যে খরচের খাতায় দেওয়ার, খরচের খাতা বলতে এই যে ওইরকম নির্যাতন আবার হতে পারে বলে আমার মনে হয়, যেটা তার কপালে ঘটেছিল। অর্থাৎ দোষ করবে একজন, বিপদে পড়বে আরেকজন। যেমন আমরা অতীতে দেখে আসছি। আপনি যেটা বলেন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, আমার মনে হয় বাংলাদেশ এখন টোটালি সাম্প্রদায়িক শক্তির হাতে তো পড়েই গেছে, এখন জঙ্গিদের হাতে চলে যাবে বাংলাদেশ। এবং তার একটু উসিলা পেয়ে গেছে পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসছে। আপনি দেখেন এখন মৌলবীদের ভাষা দেখেন, আমার ভাবির পোলাদের ভাষা দেখেন, তারপর মাদ্রাসার লোকদের দেখেন। আপনি মৌলবীরা যে কোনো মতের হোক, এমনি কিন্তু নিজেরা ওই যে যেটা সামাদ ভাই বললেন, নিজেরা কিন্তু পুন্দাবন্দি করবে, ওটা সমস্যা নেই। কিন্তু এরা কমরেড সামাদকে মারার জন্য, শেখ ফরিদকে মারার জন্য এখন চূড়ান্ত ভাবে বাংলাদেশটা এখন আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো টোটাল একটা জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে যাবে, যাদের সারাদিন কাজ থাকবে ভারত যুদ্ধের বিরুদ্ধে
ভারত যুদ্ধ দেখানো। আবার মেজর হাফিজ, আমাদের বীর বিক্রম, আমাদের মাননীয় স্পিকার কিন্তু কি বলেছে জানেন, যে বাংলাদেশকে ভারত তো দূরের কথা কোনদিন আমেরিকাই দখল করতে পারবে না। কিন্তু তারাই সারা জীবন ভারত যুদ্ধের ভয় দেখায় কিন্তু ক্ষমতায় আসলো, এখনো ভারত যুদ্ধ দেখাইতেছে। এই যে ভারত আসলো, এই যে ভাই, এরা একদিকে বলতেছে ভারত কিছুই করতে পারে না, আর বলে ভারত আসলো। মানে এরা যে কি, এরা নিজেরা কত বড় হিপোক্রেট, কত বড় মুনাফেক, বুঝতে পারছেন? বাংলাদেশটা, আমি চাই না যুদ্ধ হোক, কিন্তু বাংলাদেশটাকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করবে। বাংলাদেশটা টোটালি একটা সাম্প্রদায়িক গর্তের মধ্যে পড়ে গেছে, সাম্প্রদায়িক খাদের মধ্যে পড়ে গেছে। এই দেশে দেখেন, আপনি দেখেন, খালি দাড়ি টুপি আলা না, আমাদের মতো ক্লিন শেপ লোকগুলো, আমাদের মতো ক্লিন শেপ, আমার মতো দাড়ি দাড়ি ছাড়া মুসালা কোটাই পরা লোক কিন্তু ভারতের বিরুদ্ধে যেভাবে বয়ান দিচ্ছে, আপনি এগুলো, আপনার এগুলো সিমটম কি মনে করেন? এটা বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর জন্য পায়তারা করা হচ্ছে। সেনা প্রধান ওয়াকার, ওই যে ওয়াকার সাহেব, যে মিলিটারি নেতা, সে তো জানে তার সীমাবদ্ধতা কতটুক, তার ক্ষমতা কতটুক। বিডিআর এর প্রধানও জানে তার কি ক্ষমতা কতটুক। এরা যুদ্ধে যাবে না, কিন্তু এগুলো চেষ্টামেচি করবে। ভারত বাংলাদেশকে এমন এমন প্যাচ দিয়ে দিবে, এমন চাণক্য নীতির চক্করে ফেলবে, বাংলাদেশ আরো অন্ধকারে পড়ে যাবে। হ্যাঁ, তবে শেখ হাসিনা যদি ফিরে আসেন 2-3 বছরের মধ্যে, বা কাল আসুক, আর 2 বছর পরে আসুক, 3 বছর পরে আসুক, শেখ হাসিনা আসলে হয়তো দেশের অবস্থা পরিবর্তন হবে। যদি শেখ হাসিনা না আসে, তাহলে এই দেশটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই যে একজন অলরেডি লিখে ফেলেছে, এই যেটা আমি এই মাত্র বলতে চেয়েছিলাম, আমাদের একজন দর্শক, সম্মানিত দর্শক বলেছেন, এই দেশটা কয়েক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, এই দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে, এই দেশের অর্থনীতি অলরেডি হুমকির মধ্যে পড়ে গেছে, এই দেশের মানুষের কপালে একেবারে শনি রবি সব মঙ্গল সবই জুটে, মানে জুটবে একবারে, আপনি রক্ষা করতে পারবেন না। কারণ চুলকায় ঘাও বানানোর, আপনি একটা লোক যদি ধরে নেন, সামাদ ভাই আমাকে মারতে আসলো আপনার সামনে, আপনি সেটা আমাকে রক্ষা করতে পারবেন যদি আপনি চান। কিন্তু আমি যদি আমার মাথায় বাড়ি মারি, সেটা আপনি কিভাবে রক্ষা করবেন? এই দেশের এই বাংলাদেশিরা পেয়ারা পাকিস্তানের 71-এর পরাজয়ের বেদনা ভুলতে পারতেছে না। তাদের পূর্বসূরীদের যে পরাজয়, এটা তারা ভুলতে পারে নাই। তারা ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। আসলে তারা যুদ্ধ চাচ্ছে না, জেহাদ চাচ্ছে। যুদ্ধ আর জেহাদ কিন্তু দুই জিনিস। এটা জেহাদ মনে করে নামবে। এমনিতে 71-এর পরাজিত শক্তিরা তো অস্থির হয়ে আছে, তবে ফলাফল 71-এর মতোই হবে। আবারও যারা যুদ্ধ করবে তাদের চূড়ান্ত পরাজয় হবে, এবং বাংলাদেশ পৃথিবীর এখনই তো 10টা খাদ্য সংকটের দেশে, সম্ভবত সুদান, তারপর আপনার ইথিওপিয়া, তারপর সোমালিয়া, ইয়েমেন, এই কাতারে চলে যাবে বাংলাদেশের অর্থনীতি। বর্তমান সরকার 2001 থেকে 2005 ওদের লালন পালন করতে যেয়া তারেক জিয়ার মাজা গেছে, এখনো সোজা হয় নাই। 2001 থেকে 2005 যাদের লালন পালন করছিল, ওরা 500 জায়গায় যখন বোমা মারছে, তখন তারেক জিয়া বুঝছে যে বাবা এরা কারা ছিল। যখন 21শে আগস্ট গ্রেনেড হামলা করছে, তখন বুঝতে পারছে। তারপরে তো মাজা ভেঙে 15 বছর থাকিয়ে আসলো। আরে এখন সত্য কথা অপ্রিয়ই হবে ভাই। এখন তো বাংলাদেশে তারেক জিয়াকে লালন পালন করতেছে ওরা। এখন তো আমাদের প্রশাসনের কি ক্ষমতা আছে এদেরকে কন্ট্রোল করার মতন? আমি তো দেখি না। এখন তারেক জিয়া কি লালন পালন করবে এদিকে? এখন তো ওদের হাতেই সব। আমাদের যে প্রশাসন, যে পুলিশ, 3000 পুলিশ মারা গেছে। এখন দেখেন শেখ হাসিনার আমলে র্যাব পুলিশ ইউনিট গুলা কত দুর্ধর্ষ ছিল, যে মানুষ ওই 2-4 জন মারা গেছে এমনি, ধরতে গেলে র্যাবে ধরতে গেছে, মারা গেছে ভিত্তিতে। তারা তারপরে হুলিয়ার জন্য অত ঘটনা ঘটছে, শেখ হাসিনা কন্ট্রোলে রাখছিল। আমি তারেক রহমানকে বলছি, আর বিভিন্ন ফোরামে বলছি, যে শেখ হাসিনা যে লিস্টটা করে গেছে অনেক কষ্ট করে বেচারা, জঙ্গি লিস্ট, আপনি ওই লিস্টে ফলো করেন, এদেরকে ধরে ফটাফট, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন না। শেখ হাসিনা সব করা আছে এখানে, কারা জঙ্গি, কারা পাকিস্তানের দালাল, কারা আমেরিকার দালাল, উনি কিন্তু সব আলাদা আলাদা করা আছে। কিন্তু 5ই আগস্ট এসে ছেড়ে দিয়া এখন পড়ছে বিপদে। এখন তো প্রশাসনের সাথে আমাদের কথা হয় ভাই। এখন যে আপনি আমাকে প্রশ্নটা করলেন, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, যে তারেক রহমান তো 1 থেকে 5-এর জ্বালায় এখনো জ্বলতেছে, কিন্তু এখন লালন পালন করতেছে না। এখন স্টিল সরকারে না থাক, কিন্তু এই জঙ্গি গোষ্ঠী এত শক্তিশালী,
এদেরকে হাত দিতে পারবে না, একমাত্র যদি আশীর্বাদ স্বরূপ শেখ হাসিনা কিভাবে আসবে, কি হবে আমি জানি না, তাই আসবে না কখনো আসবে, ওই জম ছাড়া বাংলাদেশে সবখানে গেলে একটা মজার কথা, শেখের বেটি ছাড়া এরা হইব না, তারকে পারবো না, পারবো না, সবাই বলতেছে এটা। কেন? 10-এর মুখে জয় 10। মূর্খ মানুষ নাম লিখতে জানে না। ওই বেটি কয় না এই জঙ্গি মঙ্গি এটি শেখের বেটি ছাড়া আর ঠিক হবে না, তারেক রহমান পারবো না। কাজে তারেক রহমানের আপাতত কিছু করার নাই, তবে আছে জামাত বিএনপি ভাই ভাই এনসিপি এর ছেলে হয়, এই ফর্মুলে যে কয়দিন পারে থাকতে হবে ভাই। এদের সাথে ক্যাশে গেলে টিকতে পারবে না, এই জন্য তারা যাবেও না। ওদের আন্ডারগ্রাউন্ডে আছে, আমরা উপরে যাই দেখেন, কিন্তু ঘটনা সত্য, আমি যেটা বলছি তারা শক্তি আছে, কিন্তু তারপরে আন্ডারগ্রাউন্ডে তাদের যোগাযোগ আছে যে কেউ কাউরে ফেলেও না, ওরা 5টা বছর থাকে। ভবিষ্যৎ তো আরো অন্য পরিকল্পনা তাদের ছিল। মোটার কথা হলো মমতা দিদি তাদের জিম্মি ছিল আর কি, ওরা যা খুশি তাই করছে। ওই শালারা প্রতিদিন বাংলাদেশকে কথা বলছে, ওখানে প্রতিদিন হাসিনাই করছে বা খালেদাই করছে, এত কানেকশন ওদের, একটু শব্দ করে ওখান থেকে আওয়াজ উঠে আওয়াজ। এই সারা জঙ্গি গোষ্ঠী সব হলো এক হুক্কা হওয়া বাইচে গেছে। এর জন্য আমি বিজেপি মৌলবাদী আর এই মৌলবাদীর মধ্যে পার্থক্য আছে। আমাদের ওই মৌলবাদীকে সমর্থন করতে হবে, এই কারণে আমরা এই মৌলবাদী দ্বারা আক্রান্ত হই বাংলাদেশে। কেন ভাই নাই আমাদের ওই মৌলবাদী ভালো। আর বাংলাদেশের কথা ভাই, আমরা একটা গাত্তার মধ্যে পড়ে গেছি 8ই আগস্ট। এখন এখানে যারা আছে, এখানে তারা কেউ কারো প্রতিপক্ষ না, এরা আর যুদ্ধ হবে না, এরা মিলে জুলে অন্তত 5 বছর টার্গেট করছে থাকবে। এখন যদি একটা শক্তি যুগান্ত বাংলার মানুষ অপেক্ষা করতে হবে, আওয়ামী লীগ এদেশে যদি ক্ষমতায় আসে 100 বছর পরে, 1 বছর পরে, 6 মাস পরে এরা অটোতে নির্মূল হয়ে যাবে। এছাড়া ভাই কোনো উপায় নাই। দেখেন না, 1.5 ফুটি মাওলানা ধর্ম ব্যবসা করে বিয়ে করে কয় যারা আমাকে বাধা দিচ্ছে তারা হলো পতিতা সব। এই চক্র এখন দেশটার মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠছে। আরে এদের হাত থেকে মুক্তি পেতে এখানে বাংলাদেশে যারা আছে বামপন্থীরা দুর্বল, আর ডক্টর ইউনূস তো ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমেই এই শক্তিটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে। 16 বছর থাকছে। এই 16 বছরে এরা 50 বছরে ওরা যতটুকু হৃষ্টপুষ্ট হয়েছিল একটা গরু 50 বছর পাচ্ছেন, তাও হাড্ডি দেখা যায়। 2 বছরই দেখেন যে ওটা একদম ভরপুর হয়ে গেছে। এদের বিশাল অর্থবিত্ত ভাই এখন এদের হাতে, চিন্তা করতে পারবেন না জামাতের হাতে, এনসিপির হাতে, এই মৌলবাদীদের হাতে এখন কি পরিমাণ অর্থ। এই কারণেই বিএনপিকে তারা গণায় ধরে না এবং বলতেছে যে আমরা মিলজুল করে থাকি, না হলে কিন্তু শেখ হাসিনা কাউরে ছাড়বে না। তো একটা কথা হলো কি ভাই, এভাবে হয় না। নীতি আদর্শ একটা ভিন্ন জিনিস। আপনার কিছুই করা লাগবে না, কিছুই করা লাগবে না। এখানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ওনারা কিন্তু কোনো যুক্তি দিবে না। এই জঙ্গিরা, মৌলবাদীরা, ওনারা আস্তে করে গর্তের ভিতরে ঢুকে দেবে, মাঠ ছেড়ে দিবে। ওই যে নীতি আদর্শের ব্যাপার, আওয়ামী লীগ আইসে এখন আর আমাদের থাকা যাবে না, আর বিএনপি আইসে মানে আমাদের থাকতে হবে, আমরা থাকতে পারবো। বিএনপির গঠনতন্ত্র, নীতি আদর্শ করে দিই, এদের গঠনতন্ত্র খালি মুক্তিযোদ্ধা কথাটা লেখা আছে, আর বাকি সব এক। কাজেই আওয়ামী লীগ নিজে নিজে পালাই যায়, তাহলে বিএনপি আসে পালাই না কেন? এদের খালি ওই মুক্তিযোদ্ধা মধ্যপন্থা কথাটা লেখা আছে। জামাত, বিএনপি, এনসিপি প্রায়